পৃথিবীর কক্ষপথে হাজার হাজার স্যাটেলাইট ঘুরছে, যেগুলো মানুষই বিভিন্ন সময়ে আকাশে পাঠিয়েছে। কখনো কখনো মহাকাশ বিজ্ঞানীরা এই মানুষের বানানো স্যাটেলাইটের পাশাপাশি কিছু অদ্ভুত স্যাটেলাইট পর্যবেক্ষণ করতে পারে, যেগুলো মানুষ বানায়নি। আর এই ধরনের স্যাটেলাইটগুলোকেই বলা হয় ব্ল্যাক নাইট স্যাটেলাইট। আজকে আমরা এই ভিডিওটিতে ব্ল্যাক নাইট স্যাটেলাইট নিয়ে কথা বলবো। সো ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য আননোন ফাইলস। 1950-এর দশক, তখন মহাকাশ প্রতিযোগিতায় তুঙ্গে আমেরিকা আর সোভিয়েত ইউনিয়ন। নতুন নতুন স্যাটেলাইট তখন আকাশে পাঠাচ্ছে। ওই সময় হঠাৎ করে বিজ্ঞানীরা লক্ষ্য করলেন পৃথিবীর কক্ষপথে একটা অদ্ভুত বস্তু ঘুরছে, কিন্তু সমস্যা হলো এটা কোনো দেশেরই স্যাটেলাইট নয়। 1954 সালে একাধিক সংবাদপত্রে এই বিষয়ে খবর বের হয় যে পৃথিবীর চারপাশে রহস্যময় এক অজানা অবজেক্ট দেখা গেছে। আর তখন থেকেই শুরু হয় ব্ল্যাক নাইট স্যাটেলাইটের রহস্য। 1998 সালে নাসার STS-88 মিশন চলাকালীন সময়ে মহাকাশচারীরা কিছু ছবি তুলেছিলেন। সেখানে দেখা যায় এক অদ্ভুত কালো অবজেক্ট পৃথিবীর চারপাশে ভাসছে। নাসা দাবি করেছিল এটা আসলে একটা থার্মাল ব্ল্যাঙ্কেট, যা স্যাটেলাইটে ব্যবহৃত একটা ঢাকা, যেটা দুর্ভাগ্যবশত মহাকাশে ভেসে গেছে। কিন্তু ইউএফওর গবেষকরা বলেন এটা কোনো সাধারণ জিনিস নয়। এর আকার, আকৃতি আর ভেসে থাকার ধরন দেখে মনে হচ্ছে এটা পুরনো এলিয়েন স্যাটেলাইট। কিছু বিজ্ঞানী আর কনস্পিরেসি থিওরিস্টদের মতে ব্ল্যাক নাইট স্যাটেলাইটের বয়স হতে পারে প্রায় 13,000 বছর। অর্থাৎ মানব সভ্যতার আগেই হয়তো কোনো অজানা সভ্যতা এটা পৃথিবীর কক্ষপথে বসিয়েছিল আমাদের নজরদারির জন্য। শুনে অবাক লাগছে তো? 1920-এর দশকে বিজ্ঞানীরা যখন রেডিও সিগন্যাল নিয়ে কাজ করছিলেন, তারা বারবার অদ্ভুত রকমের ডিলে সিগন্যালস পাচ্ছিলেন। অনেকেই বলেছেন এই সিগন্যাল আসছিল ব্ল্যাক নাইট স্যাটেলাইট থেকে, যেন এটা আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছিল। নাসা বারবার বলেছে ব্ল্যাক নাইট স্যাটেলাইট বলে কিছু নেই, সবই ভুল বোঝাবুঝি, ছবি আর সিগন্যালের বিভ্রান্তি। কিন্তু প্রশ্ন হলো, কেন এত বিজ্ঞানী আর গবেষক এখনও বলছেন এটা সত্যি? আর কেনই বা এই ছবিগুলো সবসময় রহস্যময় দেখায়? আর যদি সত্যি এটা 13,000 বছরের পুরনো হয়, তাহলে এটা কে বানিয়েছিল আর কে পাঠিয়েছিল? তো আপনাদের কি মনে হয়, এই ব্ল্যাক নাইট স্যাটেলাইট কি আসলেই কোনো এলিয়েন সভ্যতার নজরদারির যন্ত্র, নাকি সবই ভুল বোঝাবুঝি আর মানুষের কল্পনা? কমেন্টসে লিখে জানান। আর এরকমই আরও অজানা মহাজাগতিক রহস্য জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সর্বোপরি সবাই ভালো থাকবেন, দ্য আননোন ফাইলসের সাথে থাকবেন।